নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি কচি পাঁঠার ঝোল। এটা হচ্ছে পাঁঠার মাংস। বাজার থেকে আনার পরে আমি লোমগুলো বেছে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর আলু দেবো একটু, তো আলুটাও কেটে নিয়েছি। আর যে মশলাগুলো এর মধ্যে ব্যবহার করব সেই মশলাগুলো রেডি করে নিয়েছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিই, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পরে তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে আমি তুলে নেব। নতুন আলু এখন উঠেছে বাজারে, বেশ ভালো লাগছে খেতে। তো মাংসে একটু দিলাম। আলুগুলো কিন্তু আমি এপিট ওপিট ভালো করে ভেজে এখন আমি তুলে নিচ্ছি। নতুন আলু হেভি টেস্ট লাগে মাংসে দিলে। এখন আমি এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্যে। তো ওই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 200 গ্রাম মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 1 কেজি মাংস আমার এর মধ্যে আছে, তো 1 কেজি মাংসের জন্য আমি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখন অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা। বাটা বলতে এটা থেঁতো করা রসুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এখন দিচ্ছি কতগুলো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পাঁঠার মাংস তো একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করেই দিয়ে দিলাম লঙ্কা। তো মশলাটা কিন্তু আমার কাঁচা গন্ধটা কেটে গেছে এই পেঁয়াজ রসুনের। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ এখন ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে একটু জল সেরে এসছে। আর এখন দিয়ে দিচ্ছি মাটনগুলো। পাঁঠার মাংস একটু নরমই হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সেজন্য আমি আজকে প্রেসার কুকারে দেবো না, কড়াইতেই রান্না করে নেব। এবার মাংসের সাথে কিন্তু আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ আধা ঘন্টা ধরে কিন্তু এটাকে আমি কষে নেব। কষতে কষতে মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এই আর কি। প্রথমে একটু হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু মাংসটা দিয়ে একটু জল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি আর অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে ওই 1.5 চামচ মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ওই সেম পরিমাণে দেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা 1/2 চামচ পরিমাণ দিয়েছি। এবার এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে মাংসের সাথে। এবার মিডিয়াম আঁচে আমি কিন্তু মাংসগুলোকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না বেশ তেল ছাড়ছে ততক্ষণ ধরেই কিন্তু আমি কষাবো। এরকম কষাতে কষাতে একটা তেল ছাড়বে মাংস থেকে, তারপরেই কিন্তু আমি জল দেব। দেখুন কি সুন্দর তেল উঠে আসছে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি আর কি একটু পাতলা করে বানাবো মাংসের ঝোলটা। পাঁঠার মাংস একটু পাতলা পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগে খেতে। এবার কিন্তু আমি কিছুক্ষণ ফুটতে দেব। এই মাংসটা নরম হয় তো সেজন্য প্রেসার কুকারে দেওয়া লাগে না।
খানিকক্ষণ মোটামুটি আধা ঘন্টা মতো বসিয়ে রাখলে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু সেদ্ধ হতে হবে সেজন্যে আমি এখনই অ্যাড করে দিলাম। আর এখন অ্যাড করে দিয়ে আমি একটু লো ফ্লেম দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে। তো কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার একদম আঁচটাকে অল্প করে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। তো আমি চাপা দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 20-25 মিনিট পরে ফিরে এসছি। ঢাকা খোলার পরে কত সুন্দর কালারটা এসছে দেখুন, আর উপরে কিন্তু একদম সুন্দর তেল ভেসে উঠেছে। মাংস সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। কচি পাঁঠার ঝোলের সাথে তো ভাত ফাটাফাটি লাগে, গরম ভাত। মোটামুটি এখানে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। এবার একটু গরম মশলাটাকে মিশিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এখানে মাটনটা রেডি, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো আমি এটাকে তো এক্ষুনি নামিয়ে নেব, নেওয়ার পরে গরম ভাত দিয়ে পরিবেশন করব। দারুণ লাগে এটা খেতে, এটা রুটির সাথেও খাওয়া যায়। আর খুব নরম হয় আর কি, সফট হয় মাংসটা, যেহেতু একদম কচি পাঁঠা সেজন্য দারুণ টেস্ট হয় ব্যাপারটা। খাসির মাংসের একরকম টেস্ট আর পাঁঠার মাংসের কিন্তু আর এক রকম টেস্ট। তো আমি কিন্তু এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এটা একদমই রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব, আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। তো এখন আমি কিছুটা বাটিতে আর কি তুলে নিয়েছি, বাম দাদার জন্য পরিবেশন করব, সেই জন্যে মানে বাম দাদাকে পরিবেশন করব, বাম দাদার জন্যে না। তো আজকের মতো টাটা সকলকে।